হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি জি ব্যাংকার চালানোর জন্য কি কি কাজ করা লাগে শুরু থেকে আমি শুরু করি। হ্যাঁ, হয়তো তোমরা মনে করবা যে ফর্মালি শুরু থেকে শেষ সেটাই কি, ওইভাবে নাই। তোমরা শিখবা আমার যে ভিডিওগুলো দেখে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও হচ্ছে প্রয়োজনীয় কিছু আছে। আমি এখন হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার সময় একটু সার্ভার ফেল দেখাবে। প্রথমে আমরা ব্রাঞ্চ নির্বাচিত করব। যেহেতু আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখাচ্ছি, এই জন্য শাখা সিলেক্ট করব। তো শাখা সিলেক্ট করার আগে প্রথমে তোমাদের বলে রাখি, শাখা সিলেক্ট করে কীভাবে করতে হয়। এই যে বাম পাশে উপরে যে থ্রি ডট চিহ্ন আছে, এখানে আমরা হোমে ক্লিক করব, তারপরে শাখা দেখাবে। একটা শাখা ঢুকে আমি দেখাবো যে কীভাবে সদস্য ভর্তি করা লাগে। আমি একটা সদস্য ভর্তি করার জন্য একটা শাখাতে ঢুকলাম। এখানে থ্রি ডটের ভিতরে দেখবা মেম্বার অপশন আছে। মেম্বার অপশন থেকে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে আছে মেম্বার। মেম্বারে যাওয়ার পরে এখানে ডেট ফ্রম এবং টু, এই দুটো কী কাজে লাগে আগে বলি। ডেট ফ্রম আর টু দিয়ে যদি সার্চ দিই তাহলে সকল সদস্য আসবে যারা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ ওই শাখার। আর এখানে সার্চ বাটনের আগে একটা চিহ্ন আছে, এখানে টাইপ সার্চ, এখানে কোড দিয়ে একটা একটা সদস্য দেখা যায় যে কী অবস্থা তার, জীবন বৃত্তান্ত বা সব কিছু। আর ভিউয়ালের ভিতরে যে তুমি অ্যাক্টিভ দেখবা না ড্রপ দেখবা, ঠিক আছে? তো হচ্ছে, আর ভিউয়ালের নিচে একটা অপশন আছে, আর একটা ভিউয়াল, এখানে তুমি সদস্যর মেম্বার কোড দিয়ে কী সার্চ করবা, ন্যাশনাল আইডি দিয়ে সার্চ করবা, না মেম্বার কোড দিয়ে সার্চ করবা, না স্মার্ট কার্ড সার্চ করবা, দেখা যাবে বিভিন্ন তথ্য। তো আমরা সদস্য ভর্তি করে অ্যাড নিউ, ডান পাশে যে অপশনটা আছে এই অ্যাড নিউতে ক্লিক করলাম। করার পরে এখানে যেসব বক্সগুলো আছে লাল চিহ্নগুলো অবশ্যই বসাতে হবে। আর দেখলে বুঝতে পারবা, যারা একটু কাজ করবে তারা একটু বুঝবে যে সমিতি সিলেক্ট করতে বলছে, সমিতি সিলেক্ট করব। মেম্বার ক্যাটাগরি, সে কোথায় ভর্তি হবে, জাগরণ, অগ্রসর কি বুনিয়াদ। তোমাদের বলে রাখি, বুনিয়াদ মানে যারা গরিব হতদরিদ্র তাদেরকে বুনিয়াদ বলা হয়। অগ্রসর যারা এসএমই লোন নেবে তাদের অগ্রসর ভর্তি করবে। যারা সাপ্তাহিকভাবে ছোট লোন নেবে 50,000-এর নিচে বা 30-40 হাজার টাকা মতো, তো জাগরণ। এইভাবে প্রত্যেকটা ফিল আপ করা লাগে। এবং পিতার নাম মাতার নামের ভিতরে যে ইউনিকোডটা আছে, ইউনিকোডটা বসানোর দরকার নাই। হ্যাঁ, এনআইডি কার্ড অনুযায়ী তার নাম, ঠিকানা সব কিছু বসাতে হবে। তবে বলে রাখি, প্রেজেন্ট অ্যাড্রেসটা হচ্ছে যেখানে সে বসবাস করে, আর পার্মানেন্ট অ্যাড্রেস তার আইডি কার্ড অনুযায়ী। দুটোই যদি সেম থাকে তাহলে তুমি সেমটাই বসাই দিলে। হ্যাঁ, সেখানে বসানোর পরে লাস্টে যখন তুমি সব